কি আর বলবো দেশের কথা। এখানে অপদার্থরা পায় চাকরি, শিক্ষিতরা হয় বেকার। সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে, যে সব লিখছে সে হচ্ছে অপদার্থ বেকার। আমি কাজল, ব্লগ বাই কাজলের নতুন একটি ব্লগে বড়দের প্রণাম জানাই আর ছোটদের স্নেহভরা ভালোবাসা। রোজকার মতো সকালবেলাও চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। আর আজকে বানাবো সুজির পান্টু, তাই সুজির সাথে সমস্ত উপকরণগুলি সব সবজিগুলো একসাথে মেখে নিচ্ছি। আর আপনারা চাইলে যাদের ঘরে সুগার পেশেন্ট রয়েছে এই টাইপের রেসিপি বানাতেই পারেন। এটা হেলদিও বটে আর সুগার রোগীর জন্য খুব ভালো একটা পুষ্টিকর খাবারও বটে। আর ওটা মেখে 1 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। ওটা খাওয়ার জন্য লাগবে চাটনি, তাই বাদামের চাটনিটা বানানোর জন্য বাদামটাও ভেজে নিচ্ছি। আর জানেন, কয়েকদিন ধরে দেখলাম একটা খবর বেরিয়েছে কি 2016 সালে যারা স্কুল সার্ভিস দিয়েছিল সবাইকে নাকি বরখাস্ত করা হয়েছে। এটা শুনে প্রথমে একটু খারাপ লেগেছিল, তারপর মনে হলো খারাপ কিছু হয়নি, যেটা হয়েছে সেটা হয়তো অনেকটা ঠিক হয়েছে, কিছু জনের জন্য খারাপ হয়েছে। যারা যোগ্যতা নিয়ে পেয়েছে তাদের জন্য সত্যিই প্যাথেটিক, তাদেরকে বের করে দেওয়া হোক। কিন্তু যারা যোগ্য নয়, যোগ্যদের সেই লিখিত খাতা বাদ দিয়ে সাদা খাতা দেখে তাদের জব দেওয়া হয়েছে বা চাকরি দেওয়া হয়েছে, তাদের বার করে দেওয়াটাই উচিত। আর যারা দিয়েছে তাদের তো ফাঁসি হওয়াটাই সব থেকে শ্রেয়। এই করে করেই জানেন আমাদের দেশটা উচ্ছন্নে যাকে বলে চলে যাচ্ছে। আর আমরা তো সরকারি চাকরিজীবী নই, তাই আমাদের প্রশ্নই ওঠে না। কথা বলতে বলতে 1 ঘন্টা টাইম হয়েই গিয়েছিল রান্না বান্না, তাই ওই সুজির পাড্ডুটা বানানোর জন্য চলে এসেছি পাড্ডুর প্যানটা নিয়ে। ওর মধ্যে বসিয়ে দিয়ে আর অল্প একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এই যে হাতে করে এইভাবে দিয়ে দিচ্ছি। তারপরে 10-15 মিনিট মতো একদম লো ফ্লেমে দিয়ে এক পিঠটা হয়ে গেলে আবারও উল্টো পিঠটা উল্টে ঠিক সেমভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সুজির পাড্ডু। আর জানেন, সকালের ব্রেকফাস্টে এটা খেতেও বেশ ভালো লাগে। এটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, চাইলে আপনারাও বানাতে পারেন। আর জানেন, বেশ কিছু শিক্ষিত রয়েছে যারা বেকার, সত্যিই তারা পাওয়ার যোগ্য কিন্তু পায়নি, কোনো রকমের চাকরি পায়নি, কারণ তাদের হাতে তো টাকা নেই, তারা গরিব। মেধা থাকলেও মেধার কোনো মূল্য দেয়নি। তাই আজকে যখন পয়সা দিয়ে যারা চাকরি করছে, তারা যখন এই চাকরিটা পেয়েছিল তারা খুব হেসেছিল, কিন্তু যাদের মেধা ছিল তাদের চোখ থেকে জল পড়েছিল। আজকে সেই তাদের চোখের জলের দাম বৃথা যায়নি। হ্যাঁ, হয়তো তারা চাকরি পায়নি, কিন্তু যারা তাদের যোগ্যতাকে কেড়ে নিয়েছিল পয়সা দিয়ে, সেই মানুষগুলো শাস্তি পেয়েছে, সেইটা দেখেই তারা আজ আনন্দিত। আর কথা বলতে বলতে বরমশাইয়ের লাঞ্চ ব্যাগটাও গুছিয়ে নিচ্ছি। আজকে ওকে দিয়েছি মুসুরির ডাল, বেগুনের সবজি আর ডিমের অমলেট, আর এই যে সকালে ব্রেকফাস্টের জন্য পাড্ডু আর টমেটোর চাটনি। আর তারপর একটু ফল দিই। আর ও যেহেতু সুগার রয়েছে তাই বাইরের খাবার একদমই খায় না, সব কিছুই আমি ঘর থেকে দিই। আর এই যে ফলের মধ্যে মাত্র 2টো তরমুজের টুকরো দিয়েছি, কারণ সুগার রোগীদের বেশি তরমুজ খাওয়া যায় না। আর টক দই তো প্রত্যেক দিনই দিই, কারণ এখানে টক দই না খেলে কিডনি ড্যামেজ হওয়ার খুব সম্ভাবনা থাকে। আর এই যে আমার কন্যা উঠেছে ঘুম থেকে, প্রত্যেক দিন ডেকে ডেকে তারপর ওঠাতে হয়। আবারও দেখে শুয়ে যাচ্ছে। আর ওখানে মিঠিও খাঁচা থেকে বেরিয়ে ওপরে উঠে গেছে। আর আমি এই যে এখানে বসে আছি, খাবার নিয়ে অপেক্ষা করছি সোনা খেতে আসবে বলে। ও ব্রাশ করে তারপর খেতে আসবে। ওকে এত ডাকছি, ও কিছুতেই সাড়া দেয় না। আবারও গেলাম ডাকতে। আর এই যে হনুমানের মতো বসে পড়েছে কলা আর মুড়ি নিয়ে। আজকে সকালের ব্রেকফাস্টে আমার এটাই ছিল। আমার পাড্ডু খেতে খুব একটা ভালো লাগে না, সোনার জন্য রয়েছে পাড্ডু আর চাটনি, ও ওটাই খাবে। আর আমার এই যে সকালের ব্রেকফাস্ট মুড়ি কলা, আমার তো খেতে ভালোই লাগে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই যে সোনার ব্রেকফাস্ট পাড্ডু আর টমেটোর চাটনি। আর ওই যে সোনা আসছে মিঠিকে কোলে নিয়ে। ওরা যেন 2 ভাই বোন এমন করতে থাকে, দেখুন ওর গায়ের সাথে একদম লেপ্টে থাকে, আর সোনাও ওকে নিয়ে কি করতে থাকে। আর এই যে বসে আছে, তারপর ওকে খাবারটা দিয়ে দিলাম। আর মিঠি ওখান থেকে চিৎকার করছে ও খাবে বলে।
তো সারাদিন তারপর রেস্ট নিয়ে চলে এসেছি সন্ধ্যাবেলায় সবজি কাটতে। আর যখন আমি সবজি কাটি, মিঠি তখন বদনামির সীমা চরমে উঠে যায়। দেখুন আমি এখানে সবজি কাটছি, ওর পাশে বসে বসে সব কিছু একটু একটু করে ঠুকরে ঠুকরে খেতে আছে। মানে যেটাই আমি হাতে ধরে কাটবো সেটাই ওর খেতে লাগবে। ও তো অবলা প্রাণী, ও জানে না, তাই এরকম করতে থাকে। আর জানেন, মিঠি যবে থেকে আমার ঘরে এসেছে না, যখনই আমি সবজি কাটতে বসি তখনই ওই কীর্তিকলাপটি করে। এরপরে চলুন রান্নাবান্না করে নিই, রাতেই রান্নাবান্না। আর প্রত্যেক দিন তার আগের দিনে রান্নাবান্নার সবজিটা রাতেই কেটে রাখি। তারপরে যথারীতি রান্নাবান্না করে খেয়ে দিয়ে চলে এসেছি রাতের জন্য বোতলে জল নিতে। শোবার আগে 2 বোতল জল ভরে নিয়ে তবেই শুতে যাই, নইলে যদি জল তেষ্টা পায় আবারও উঠে রান্নাঘরে আসতে। আবার সোনার কীর্তি দেখুন, হোমিওপ্যাথি মেডিসিন যেটা জল মিশিয়ে খেতে হবে, মুখের মধ্যে জল মিশিয়ে আর দিচ্ছে। ও এরকমটাই করতে থাকে। এখানে জানেন খুব একটা হোমিওপ্যাথি ওষুধ পাওয়া যায় না। তো আমার এক বন্ধু রয়েছে, ওকে ফোন করেছিলাম, তারপরও বলে দিতে আমি কুরিয়া থেকে একটা সাইট রয়েছে, ওই সাইটে মেডিসিনগুলো অর্ডার করেছিলাম। তো ওনারা কুরিয়ার সার্ভিসে এগুলো পাঠিয়ে দিয়েছে। জল ভরা হয়ে গেছে, তারপর এই যে চলে এসেছে শোয়ার জন্য। আর আমরা এখন মেঝেতে গদি পেতেই শুই। বর্মশাই এখানে শুয়ে রয়েছে আর বলছে, তুমি ভিডিও করছো কেন? আর সোনা ওই যে বাইরে মিঠি পর্দা স্ট্যান্ডের ওপর উঠে আছে, ওকে নিয়ে ওর খাঁচায় দিচ্ছে। তো আজকের মতো বিদায় বন্ধুরা, দেখা হবে আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।